কারণ প্রিন্স মামুন শাকিব খান হতে চেয়েছিল এবং সে আমাকে উদাহরণ দিয়েছে যে দেখো শাকিব খান যে অপু বিশ্বাসকে বিয়ে করেছে, হ্যাঁ 8 বছর থেকে বিয়ে করেছে, সে কিন্তু নিজে কখনো ডিক্লেয়ার দেয়নি যে কেন আপনার আমার সংসারের দিকে নজর দিতে হলো এবং আপনার মা বাবা আপনাকে কী শিক্ষায় শিক্ষিত করেছে যে আপনি একজন অন্য মানুষের সংসার আপনি ভাঙছেন বা ভেঙেছেন। পৃথিবীর সবাই জানে আমার সাথে প্রিন্স মামুনের কী রিলেশন এবং উনি এই মুহূর্তে এসে দাবি করছে উনি নাকি কখনো জানতেনই না যে আমার সাথে তার কী রিলেশন। মানে একেবারে শাকিব খান অপু বিশ্বাস বুবলির মতো ঘটনা আমাদের সাথে ঘটছে। আমি অনেক আগে বলেছিলাম যে প্রিন্স মামুন আমাদের সম্পর্কটা লুকিয়ে রেখেছিল, যে সুপারস্টার মেগাস্টার হওয়ার পরে সবাই জানতে পেরেছে যে তার সাথে অপু বিশ্বাসের বিয়ে হয়েছে এবং তাদের সন্তান হচ্ছে জয়। তো আমি তো সুপারস্টার মেগাস্টার হতে চাই। আপনারা ইভেন ওর 2-3 দিন আগে তার ফেসবুকে পোস্টে বলেছে আমি হব বাংলাদেশের নেক্সট মেগাস্টার, আমি হব কোটিপতি। তো শাকিব খান একজন বাংলাদেশের মেগাস্টার, এত মানুষের আইকন, তো উনি যে কাজটা করবেন, হ্যাঁ উনি যদি কোনো অপরাধ করেন, যদি কোনো ভুল করেন, সেটা যে মানুষ অনুকরণ করতে পারে এবং করবে, করেছে, সেটা প্রিন্স মামুনের অ্যাক্টিভিটিসে আমি বলছি, বারবার বলে আসতেছি, 2-3 বছর থেকে বলে আসতেছি যে ও শাকিব খানের মতো হতে চায় এবং শাকিব খানের মতোই সে আমার সাথে তার সম্পর্কটা লুকিয়ে রেখেছিল অনেকটা বছর এবং যখন এটা সামনে আসলো, হ্যাঁ তখন কিন্তু সে অলমোস্ট অস্বীকার করেই চলে গেল এবং সে দ্বিতীয় পরকীয়া সম্পর্কে জড়ালো এবং যেই মহিলার সাথে পরকীয়া সম্পর্কে জড়ালো সেও বুবলির মতো বলতে শুরু করেছে যে সে নাকি জানতোই না যে আমার সাথে তার সম্পর্ক, অথচ প্রিন্স মামুনের সাথে যে আমার সম্পর্ক সেটা শুধু বাংলাদেশে না, ওয়ার্ল্ড ওয়াইড সবাই জানে এবং যদি মঙ্গল গ্রহেও কোনো বাঙালি থাকে সেও হয়তো জানবে যে প্রিন্স মামুনের সাথে আমার কী সম্পর্ক। তো আমি বলতে চাই যে শাকিব খানকে অনুকরণ করে প্রিন্স মামুন আজকে এই ধরনের অপরাধ করেছে, এই ধরনের অন্যায় করেছে আমার সাথে। প্রিন্স মামুনের অনুসারীরাও যারা আছে তারাও হয়তো প্রিন্স মামুনের এই ধরনের অন্যায় করা বা অপরাধ করা দেখে উৎসাহিত হলে তারাও হয়তো রিয়েল লাইফে কোনো নারীর সাথে এরকম করবে। তো আমি বলতে চাই যে এটা এখনই স্টপ হওয়া দরকার এবং প্রিন্স মামুনের এই ধরনের অপরাধমূলক কার্যক্রমের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার। আচ্ছা, যেটি বলছিলেন শাকিব খানের ভক্ত, এই জিনিসটা আমি কোনোদিনও আসলে বুঝতে পারিনি, কারণ সে না শাকিব খানের কোনো মুভি দেখেছে, না শাকিব খানের কোনো ভালো কোনো কিছু সে অনুকরণ করেছে। শাকিব খানের নেগেটিভ সাইডটাই কেন তাকে অনুকরণ করতে হবে? হ্যাঁ আসলে তার মন থেকেই সে এটা চেয়েছে যে সে এই ধরনের অ্যাক্টিভিটিস করবে দেখে একটা উদাহরণস্বরূপ শাকিব খানকে বলে দিয়েছে। শাকিব খান তো 2টি বিয়ে করছে, সেই সাথে 2টি বাচ্চার বাবাও সে হয়েছে। তো প্রিন্স মামুন কি এই ধরনের আবদার করেছিল কিনা কখনো যে সেও বাচ্চার বাবা হতে চায়? আমার কাছে যেই আবদার তার ছিল সেটা হচ্ছে সে শাকিব খান হতে চায় এবং শাকিব খান যেরকম মেগাস্টার হওয়ার আগ পর্যন্ত কখনো ডিক্লেয়ার করেনি তার বিয়ে শাদীর কথা, সো প্রিন্স মামুনও সেই ডিক্লেয়ার করবে না, আমার সাথে তার সম্পর্কটা লুকিয়ে রাখবে, এটাই সে বলেছিল। এবং শাকিব খান তার সেকেন্ড বিয়ের কথা কিন্তু জানিয়েছে যে বুবলি তার ওয়াইফ, তো সেরকম প্রিন্স মামুনও জানালো যে উনি বিয়ে করেছেন। তো আমি বলবো যে খারাপ জিনিসগুলো অনুকরণ না করে আপনি শাকিব খানের অনেক ভালো কোয়ালিটিস আছে সেগুলো আপনি অনুকরণ করতে পারতেন। আপনাকে বলতে শুনেছিলাম যে আসলে তুমি সব নিয়ে গেছো।